ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচিত পরিচালনা পর্ষদ গেল ৩রা মে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ রফিকুল আমিনকে সমবায় সমিতির অস্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেন। এর ফলে সমবায় সমিতির মালিকানাধীন ডেস্টিনি গ্রুপের ২৪টি প্রতিষ্ঠান পুনরায় পরিচালনার দায়িত্ব পেলেন তিনি। বুধবার রাজধানীর বিজয়নগরের সাহারা সেন্টারে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় রফিকুল আমিনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন বলেন, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম পদক্ষেপ হবে সবগুলো কোম্পানির অডিট কার্যক্রম শেষ করে দেনা পাওনার হিসাব প্রস্তুত করা। আমার প্রথম উদ্যোগ থাকবে, আমি এই সমবায় সমিতির আগে অডিট করতে চাই, অডিট দিয়ে যাত্রা শুরু করতে চাই। সে অডিটের মধ্যে বেরিয়ে আসবে আমরা প্রকৃত কত লোকের কাছে দেনা আছি, শেয়ার বাবদ আমরা কত কালেকশন করেছি, শেয়ার হোল্ডার কয়জন, কি পরিমাণ মালিক আছে আমাদের। তিনি বলেন, আদালত ডেস্টিনির সব সম্পদ এখন বুঝিয়ে দিলে ১ বছরের মধ্যে বিনিয়োগকারীদের দেনা পরিশোধ করা হবে। এই জুলাই মাস থেকে যদি আমরা যাত্রা শুরু করি, আগামী জুনের মধ্যে যদি সাকসেসফুলি আমরা সবকিছু করতে পারি, আমরা আগামী বছর জুলাইতে জুলাই অগাস্টে আমরা যে এজিএম হবে, সে এজিএমে আমরা ইনশাল্লাহ বিনিয়োগকারীদের একটা লভ্যাংশ দিতে পারবো, ভালো পরিমাণে একটা অবশ্য ইনশাল্লাহ দিতে পারবো। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ডেস্টিনির বিনিয়োগকারীদের এক হয়ে কাজ করার কথাও বলেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।